আসলে দীর্ঘক্ষণ বক্তব্য হয়ে গেছে। আপনারা অনেকেই গান শোনার জন্য অপেক্ষা করছেন, গরমের মধ্যে অনেকেই বিরক্ত। তো আমি খুব বেশি সময় নষ্ট করব না, আপনাদের খুবই অল্প সময়ের মধ্যে আমি আমার কথা শেষ করব। কুতুবপুরবাসী তথা কুতুবপুর আদর্শ গ্রামের আদর্শ ক্লাব কর্তৃক আয়োজিত 4 দিনব্যাপী বৈশাখী মেলার আজকের সমাপনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আপনাদের প্রিয় সন্তান, আমার অত্যন্ত স্নেহধন্য জনাব ফরহাদ হোসেন। আসলে অনেকে উপস্থিত রয়েছেন, আমি সকলের নাম উল্লেখ করে সময় নষ্ট করব না। আমি শুধু শ্রদ্ধার সাথে একজন ব্যক্তির নাম উচ্চারণ করতে চাই, যিনি এই সালাম নগরের প্রতিষ্ঠাতা, যিনি নিজেই বলেছেন আসলে নিজে শিক্ষিত না, কিন্তু এলাকায় শিক্ষার আলো সরাতে চান। আসলে এরকম মহৎ মানুষ খুব কমই হয়। সেই শ্রদ্ধেয় আমার চাচা জনাব আব্দুল সালাম এখানে আপনাদের মাঝে উপস্থিত রয়েছেন। আর লিটন মেম্বার সাহেব বক্তব্য দেয় নাই, এই কারণে আমি তার নামটি উচ্চারণ করলাম। আপনাদের মাঝে উপস্থিত রয়েছেন আপনাদের মেম্বার শেখ মোহাম্মদ লিটন সহ মঞ্চে উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ ও সামনে উপস্থিত আমার মা ও বোনেরা। আমি মা বোনদের কাছে একটু জিজ্ঞেস করতে চাই, আপনারা কি আমাকে চিনেন? সবাই চিনেন কি? যাই হোক, যারা 2-1 জন চিনেন না তাদের জন্য বলছি, আমি শওকত মাস্টার সাহেবের ছেলে হাবিবুল্লাহর ছোট ভাই। 2-1 জন যারা চিনেন না। তো আসলে অনেক লম্বা বক্তব্য হয়ে গেছে, আমি কথা বলবো না। আমি শুধু একটি কথা বলতে চাই যে এই কুতুবপুরে আমি আমার দৃষ্টিতে 3 জন শ্রেষ্ঠ মানুষের নাম বলতে চাই। তার 2 জন প্রয়াত, 1 জন জীবিত। 2 জন প্রয়াত, প্রথমে আমি স্মরণ করতে চাই আমাদের শ্রদ্ধেয় রওশন আলী মণ্ডল সাহেব, যার জমিতে কুতুবপুর রওশন আলী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত। আপনারা অনেকেই জানেন যে আমাদের চারবাদা সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সেই চারবাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা হলেন আমাদের শ্রদ্ধেয় আলমগীর মেম্বার সাহেবের দাদা জনাব আলিমুদ্দিন সাহেব। 2 জন প্রয়াত হয়েছেন। আর আমি সবচেয়ে বেশি গর্বের সাথে যে নামটি উচ্চারণ করতে চাই, তিনি আজকের মঞ্চে উপস্থিত আব্দুল সালাম। আপনারা অনেকেই সালাম চাচাকে চিনেন, আপনারা সকলেই চিনেন। এই সালাম চাচার থেকে অনেক বেশি ধনী ব্যক্তি এই কুতুবপুর গ্রামে রয়েছে, অনেক বেশি সম্পদশালী মানুষ এই কুতুবপুর গ্রামে রয়েছে, কিন্তু সালাম চাচার মতো অত মহৎ মন এই কুতুবপুরের মানুষে ওই 2 জন ব্যতীত আর কারণ নেই বলে আমি এটি মনে করি। এই কারণে মনে করি চাচার সাথে আমার অনেকবার কথা হয়েছে। তিনি এইখানে স্কুলের জন্য জায়গা দিয়েছেন, বিদ্যুতের অফিসের জন্য জায়গা দিয়েছেন, সাবস্টেশনের জন্য জায়গা দিয়েছেন, ওইখানে অফিসের জন্য জায়গা দিয়েছেন। সবশেষে আমি একদিন ওনার সাথে কথা হয়েছে, উনি বলেছেন রুহুল, যদি বড় অফিসটা এই সালামনগরে আনা যায় আমি তাও জায়গা দিব, তার জায়গায় কি পরিমাণ সেটি কিন্তু আপনারা জানেন। এইরকম মহৎ মানুষ আসলে আমাদের এলাকায় আর বেশি হতে পারে না, আমি এটি মনে করি। আমি মনে করি যে এইরকম মানুষ যুগ যুগে জন্মগ্রহণ করেছি বলেই সারা বাংলাদেশ তথা সারা বাংলাদেশে এরকম শিক্ষার আলো ছড়িয়ে গেছে। এরকম মানুষ আরও জন্মগ্রহণ করুক, আমি শ্রদ্ধেয় সালাম চাচার দীর্ঘায়ু কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি এবং তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। সবশেষে আমি বলতে চাই যে এই যে বৈশাখী মেলা, এই বৈশাখী মেলাটা কিন্তু এক সময় করা যেত না। একটি বৈশাখী মেলা করার জন্য সরকারের অনুমতি লাগতো। আমাদের বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন বিএনপির নেতাদের অথবা সরকারের অনুমতি লাগতো। এই যে লিটনরা, এই যে মাসুমরা মেলা করতেছে, নজরুলরা মেলা করতেছে, কোনো অনুমতির প্রয়োজন হয় নাই, কিন্তু সেটি জননেত্রী শেখ হাসিনার আমলে। এবং জননেত্রী শেখ হাসিনার আমলে এই যে আমার মায়েরা বোনেরা সারাদিন কাজ শেষে এখানে একটু আনন্দ করবে, এই আনন্দ করছে। এটি আনন্দ করার ফলে কি হয়, আমাদের কর্মক্ষমতা আরও বৃদ্ধি পায়, আমরা পরের কর্মটি আরও বেশি স্পৃহা নিয়ে আরও বেশি উদ্যমী হয়ে করতে পারি। এই কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য। আপনারা জানেন যে গত 7ই জানুয়ারির নির্বাচনে আপনারা ব্যাপক ভোট দিয়ে আমাদের শ্রদ্ধেয় জাতীয় সংসদ সদস্য জনাব অনুপম শাহজাহান জয়কে ভোট দিয়েছেন, যার বাবা জনাব কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান এই এলাকায় উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছিলেন এবং এই সখীপুরকে একটি আধুনিক সখীপুরের স্বপ্ন দেখেছিলেন। সেই শওকত মোমেন শাহজাহানের সন্তান অনুপম শাহজাহান জয়কে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি তার একজন কর্মী হিসেবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
আমি আপনাদেরকে সালাম জানাচ্ছি। সখীপুর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, যিনি বিগত 2 বার উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন, পৌর প্রশাসক ছিলেন, তিনি আবারও উপজেলা পরিষদ নির্বাচন করতে আসবেন। আমি তার পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি। এবং সবশেষে এই এলাকার উন্নয়নের কথা বলা হয়েছে। আসলে আমি এমন কোনো নেতাও না, এমন কোনো স্যারও আমার নাই যে আমি আসলে উন্নয়নের, আমার ব্যক্তিগত দপ্তর থেকে উন্নয়নের কোনো সুযোগ নেই। আমাদের শ্রদ্ধেয় আজহার মেম্বার সাহেব চেয়ারম্যান হয়েছেন, আশা করি যে আপনারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এবং তার কর্মক্ষমতা রয়েছে। তিনি তার আর বিচার বুদ্ধি দিয়ে তিনি তার দিক নির্দেশনা সুন্দরভাবে পরিচালনা করে এই এলাকার উন্নয়ন শ্রদ্ধেয় আজহার চেয়ারম্যান সাহেব অবশ্যই করবেন। তারপরে যেহেতু আমি সখীপুরে থাকি, অনেক সময় অনেক সুযোগ, ধরেন এমপি সাহেব টিআরের লিস্ট করতেছে, আমি ওইখানে একটা লিস্ট ঢুকিয়ে দিলাম। আমাদের উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদারের হাতে একটা সুযোগ আছে, সেইখানে আমি একটি নাম ঢুকিয়ে দিলেন। এরকম করে আমার অনেক সুযোগ হয় এবং আমি সেটি অনেক সময়ে করেছি। আজকে এই সালামনগরে যে আমাদের ওয়াশ ব্লকটি রয়েছে, সেটি যখন তালিকাভুক্ত হয়, সেই অফিসার আমার পরিচিত, আমি তাকে বলেছি এবং তিনি সাথে সাথে সেটি গ্রহণ করেছেন। এখানে 2টি দোলনা সহ রাস্তাঘাটেও সামান্য উন্নয়ন করবার চেষ্টা করেছি অন্যান্য নেতাদের মাধ্যমে। আমি আশা করি ইনশাল্লাহ এইখানে যে বাউন্ডারির কথা বলা হয়েছে, এটি সাধারণত হয়ে থাকে শিক্ষা অফিসারের অগ্রাধিকার তালিকা ভিত্তিতে। আমি ব্যক্তিগতভাবে উপজেলা শিক্ষা অফিসারের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো। আমি তাকে বলে অবশ্যই এই বিদ্যালয়ের বাউন্ডারিটি যাতে দ্রুত হয়, সে ইনশাল্লাহ সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। এবং আমি আপনাদের সন্তান, আপনাদের কারো ছেলে, কারো ভাই, কারো ভাতিজা, কারো নাতি, আমি আপনাদের কাছে দোয়া চাই, ভালোবাসা চাই। আমি আসলে সব সময় এলাকায় আসার সুযোগ আমার হয় না, কিন্তু তারপরেও আপনারা আমাকে ভালোবাসা দেখিয়েছেন। আমি একটি নির্বাচন করেছিলাম বিআরডিবিতে। এই কুতুবপুরের মানুষ দল মত নির্বিশেষে সকলেই যেভাবে এই নির্বাচনে ঝাঁপিয়ে পড়েছিল, আজন্ম আমি সেই জিনিসটি বলতে পারবো না। সেখানে কোনো দল ছিল না, সেখানে কোনো মত ছিল না। কুতুবপুরের সকল শ্রেণী বর্ণের মানুষ আমার পিছনে যেভাবে পরিশ্রম করে আমার বিআরডিপি নির্বাচনটা করেছিল, আমি তাদের প্রতি আজকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই হিসেবে এইখানে আমার কাছে, আমি সব সময় বলে থাকি, এই কুতুবপুরে আমার কাছে কোনো বিএনপি নাই, কুতুবপুরের কোনো কৃষক শ্রমিক জনতা নাই, সকলেই আমার কাছে সমান। আমি সকলের ভালোবাসা চাই, আপনাদের দোয়া চাই। আমি কোনো ভোটের জন্য আপাতত দোয়া চাচ্ছি না, আমি আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই এবং সামান্যতম উন্নয়ন যদি করতে পারি, তার জন্য আমার সব সময় চেষ্টা থাকবে ইনশাল্লাহ। আমি আর কথা না বাড়িয়ে আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটিয়ে, বিশেষ করে মায়েরা যারা এসেছেন, আমার এখানে কেউ চাচি হবেন, কেউ দাদি হবেন, কেউ আমার ভাতিজি হবেন, আপনারা এই আনন্দ করবেন। এবং যারা ইয়াং জেনারেশন রয়েছে তাদেরকে বলতে চাই, আজকে কুতুবপুরে কিন্তু একটি দুঃখের বিষয়, কুতুবপুরে যেটি হবার কথা নয়, মাদকের করাল থাবা কিন্তু কুতুবপুরেও আজকে ছোঁয়া লেগেছে। আজকে যারা কুতুবপুরে মাদক সেবন করো, তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই যে আজকে আমাদের আওয়ামী লীগ ক্ষমতায়, আমাদের নেতা জনাব অনুপম শাহজাহান জয় নির্বাচিত হওয়ার পরে যে বিষয়টিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, সেটি মাদক নিধনে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব অনুপম শাহজাহান জয়। আমি বলতে চাই, তোমরা আমাদের কারো সন্তান, কারো ভাই, কারো ভাতিজা, আমি আশা করি তোমরা ওই বিপদ থেকে ফিরে আসবে। অন্তত বিশ্বাস করি কুতুবপুর একটি আলোকিত গ্রাম, কুতুবপুর একটি আদর্শ গ্রাম। এই গ্রামে কোনো মাদক সেবী থাকতে পারে না, পারে না, পারে না, ইনশাল্লাহ থাকবে না। এবং আমি আশা করি এই অনুষ্ঠান যারা দেখতে এসেছো, তারা সুন্দরভাবে অনুষ্ঠানটি দেখবে। একটি অনুষ্ঠান আয়োজন করা কিন্তু অনেক কষ্টের বিষয়, অনেক শ্রমের বিষয়, অনেক ঘামের বিষয়। সেই অনুষ্ঠানটি নষ্ট করতে কিন্তু অনেক বেশি সময় লাগে না, একটু ধাক্কা ধাক্কে উড়াউড়ি বাজাই দিলেই অনুষ্ঠানটা নষ্ট হয়ে যায়। যারা আমার ভাতিজা রয়েছে, যারা আমার ভাই রয়েছে, তোমাদের প্রতি অনুরোধ করে বলতে চাই, এই অনুষ্ঠানটি সুন্দরভাবে প্রায় শেষ হয়েছে, আজকেই শেষ। এই অনুষ্ঠানটি যাতে সুন্দরভাবে শেষ হয়, তোমরা সকলেই সহযোগিতা করবে, এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি সকলের কাছে দোয়া চেয়ে, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তার কাছে ক্ষমা চেয়ে কথা শেষ করছি। আপনাদের সকলের জয় হোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।